হ্যালো প্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার দুটি সুপার মার্কেট। একটি হলো প্রিমিয়াম কোয়ালিটি, আরেকটি হলো লো বাজেটের, যেটা বাংলাদেশিরা বলে থাকে 2 টাকার মার্কেট। সো কম্পেয়ার করব দুইটা কেমন, কোনটাতে কীরকম আছে জিনিসগুলা। সো বকর বকর না করেন, চলুন আজকে ভিডিও শুরু করা যাক। লেটস গো। তো আমরা এখন যে মার্কেটটাতে আছি এটাই হলো 99, বা বাঙালিরা যেটাকে 2 টাকার মার্কেট বলে। অ্যাকচুয়ালি এটা বলার কারণ হলো আপনার এখানের পণ্যগুলোর প্রাইস হলো 2 টাকা 40 পয়সা। আর কিছু কিছু এক্সক্লুসিভ জিনিস আছে যেগুলোর দাম একটু বেশি। তো ম্যাক্সিমাম প্রোডাক্টের দামই হলো 2 টাকা 40 পয়সা, যার কারণে সবাই 2 টাকার মার্কেট বলে এটাকে চিনে। তো সারোর ভাই, আমরা দোতলায় উঠলাম। এই সাইডে হলো আপনার যতগুলা বক্স আইটেম, আপনি চাইলে বক্সগুলো নিতে পারবেন। এই সাইডে আপনার জুতা আছে, স্যান্ডেলগুলা, এগুলো সবই 2 টাকা 40 পয়সা করে। এই পাশে মহিলাদের কসমেটিক্স যত আইটেমসগুলো এখানে রাখা, সবগুলো সারিবদ্ধ করে আলাদা আলাদা করে সেপারেট করে রাখা হয়েছে। এই পাশে কিছু ইমিটেশনের গহনা আছে। এই পাশে রান্নার জন্য যতটুকু সামগ্রী, চামিচ, তারপরে আপনার বিভিন্ন ধরনের, মানে যেগুলো রান্নার কাজে আসলে ব্যবহার হয়। মালয়েশিয়ানরা কিন্তু ওই চাকু দিয়ে মাছগুলা কাটে মূলত। আর এই সাইডে আছে আপনার চামিচ। এপাশে আমরা মূলত আসছি এখান থেকে কিছু বক্স নেওয়ার জন্যে। সারোর ভাই এই বক্সগুলোতে মূলত তরকারি রাখবে, ফ্রিজে রাখিয়ে দিবে। বেচার মানুষ বুঝে নিত, একদিন রাইনে 3 দিন খাই, তো বেশি করে রান্না করে রেখে দিবে আর কি। এই সাইডে সুই, সুতা আর বাজাও অনেক কিছুই আছে। আর এখানে 2টা পিছিয়ে এসে মারামারি করতেছিল, আমার দেখে চলে গেছে আবার। আর এই পাশে আছে বিল্লি, বিড়ালের খাবার। তো আমার যেহেতু একটা বিড়াল আছে, তো আমি একটা এখান থেকে নিতেছি। ওকে, এটা নিয়ে রাখি। এই সাইডে আছে আপনার ফ্লোর ক্লিনার, কাপড় ক্লিন করার জন্য যতগুলা জিনিসপাতি সেগুলা। আর এই পাশে আছে ডেকোরেটের জিনিসগুলো, আপনি যদি রুমকে সাজাতে চান তাহলে এগুলো ইউজ করতে পারেন, এগুলো ঝাড় মোছার জন্যে। আর এই পাশে ওয়ারিংয়ে যত আছে হার্ডওয়্যারের সেগুলো। এই পাশে একটা মহিলা আছে, যার কারণে আমি এই পাশে চলে আসছি। আবার ভিডিওতে দেখলে মাইঠা দিতে পারে, রিস্ক নেওয়া দরকার নাই ভাই। এমনি তারা আমি একটু সরম পাই, তার জন্য এই পাশে করছি। এই সাইডে আছে আপনার তেল জাতীয় যতগুলো সামগ্রী আছে সব, নুডলস। আর এই পাশে আছে কিছু মশলা জাতীয় খাবার, তেজপাতা। কত গ্রাম আছে? এখানে আছে আপনাদের মূলত বাচ্চাদের জন্য চকলেট আইটেমগুলা, যেগুলো চকলেট, চুইংগাম এগুলা। আর তার নিচে ফ্রিজে রাখা আছে ডেজার্ট আইসক্রিম, যেগুলো মিষ্টি জাতীয়, আর আইসক্রিম। আমার আচ্ছা, এই সাইডে হলো ফুড আইটেম, যেগুলা আসলে বাচ্চাদের জন্য খাবার, সেগুলো। আপনার এই বিপরীত সাইডে যে সেলফগুলা, সেই সেলফগুলোতে আছে টিস্যু পেপার। আপনি খাওয়ার পরে বিভিন্ন ধরনের টিস্যু ইউজ করতে পারবেন, সেই ধরনের টিস্যু আছে। টয়লেট টিস্যু থেকে শুরু করে হাত মোছার টিস্যু, বিভিন্ন ধরনের টিস্যু পেপার এখানে রাখা পুরোটাই। এই সাইডে রুটি, কেক এগুলো আছে। আর এই পাশে আছে রসুন। এখানে মোটামুটি আপনার 200 গ্রাম 150 গ্রাম মতো আছে। উপরে আছে কুয়েল পাখির ডিম। আর এখানে ক্র্যাশ কাউন্টার। তো আমরা 2 টাকার মার্কেট থেকে বেরিয়ে আসছি। আমাদের এখানে কী কী পাওয়া যায় দেখলেন। আমরা মূলত যাব আয়নের বিগ মার্কেট এখন। আচ্ছা, এটা হলো আয়নের বিগ মার্কেট। এখানে মোটামুটি সবই পাওয়া যায়, গাড়ি থেকে শুরু করে এভরিথিং আপনি চালিয়ে নিতে পারেন। এখন অবশ্য গাড়ির যে দোকানটা সেটা মনে হয় উঠাই দিছে। এ পাশে ব্যাংক, হাতের বাম সাইডে ঢোকার পরে দেখবেন রেস্টুরেন্ট, চোখের সানগ্লাসের দোকান। তো ভিতরে যাওয়ার পরে দেখি যে প্রচণ্ড সাউন্ড হইতেছে, বুঝতে পারতেছিলাম না প্রথমে কী সাউন্ড হইতেছে, আসলে হচ্ছে নাকি। পরে এগিয়ে যায় দেখি যে চাইনিজের একটা উৎসব হইতেছে।
আচ্ছা, আপনারা এখন বর্তমানে যে উৎসবটা দেখতে পাচ্ছেন এটা চাইনিজদের লায়ন ডান্স ফেস্টিভ্যাল নামে পরিচিত। এটি মূলত তাদের সৌভাগ্য, তারপর আপনার ব্যবসায়িক উন্নতি এগুলোর ক্ষেত্রে মূলত এটি করা হয়। আর এটা বিশেষত চাইনিজ নববর্ষের সময় বেশি উদযাপন করা হয়। আচ্ছা, এইখানে একটা ফেস্টিভ্যাল হইতেছে চাইনিজদের একটা উৎসব, তো যার কারণে অনেক নয়েজ হইতেছে। আর এইখানে এটা হলো বড় মার্কেট আয়নের। আর এখানে আপনি এভরিথিং পাবেন, খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং। এটা হলো বিগ মার্কেট এবং এটা একটা প্রিমিয়াম মার্কেট বলা চলে। এটা বড়লোকসের জন্য অ্যাকচুয়ালি আর কি। এই সাইডটায় আপনারা যত ইলেকট্রিক্যাল জিনিসগুলো আছে সবগুলো পেয়ে যাবেন, ফ্যান থেকে শুরু করে ফ্রিজ, রেফ্রিজারেটর, এভরিথিং। আর ওই সাইডটাতে কাপড়, এখানে বেবিদের কাপড়, এইখানে আছে ডেকোরেটের জিনিসগুলা, হার্ডওয়্যারের। সেম এগুলো ফ্লোরে ঘুমানো যাবে, এগুলো বিছায় ফ্লোরে ঘুমানো যাবে। আচ্ছা, এগুলা দিয়ে আপনারা এই যে চাইলে কাপড় বানাতে পারবেন এগুলাতে দিয়ে। এখানে যত রকম ফুল আছে কিন্তু বেশি স্টিলের, তবে এগুলা না মোটামুটি ঠিক আছে। একবার জাহামরি ঠিক না তা না, হেভি আছে, ইউজ করতে পারবেন 5-6 মাস এটা আরামসে ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। এখানে আপনার 99-এর মতো এখানেও এসে দেখি আপনার বিড়ালের খাবার হিউজ পরিমাণের আছে এখানে, কিন্তু এখানে একটু বাজেটটা একটু সামান্য একটু বেশি। সাইডে এখানে আছে আপনার বিড়ালের খাবার পাশাপাশি কুকুরের খাবার সহ আছে। এখানে দেখি ক্যানের ভিতরে কুকুরের কিছু খাবার আছে, এখানে আপনি চাইলে কুত্তার খাবারও নিতে পারেন। আচ্ছা, আমি এখানে সাউন্ডের ওদের কারণে মানে ওরা আস্তে আস্তে গেটে ছিল প্রথমে, এখন ভিতরে ঢুকে পড়ছে, যার কারণে ভিডিওটা ভালোভাবে করতে পারতেছিলাম না, প্রচুর নয়েজ হইতেছিল। ওরাও আমি যেই সাইড দিয়ে ভিডিও করতেছিলাম ওরাও ফেস্টিভ্যালের যে যারা অংশগ্রহণ করছে তারাও যাইতেছে, আর এখানে একটা মেয়ে লাফাইতেছে খুশিতে। এখানে দুধের কিছু আইটেম আছে, আর এখানে দুজন মহিলা ফ্রিতে ড্রিঙ্ক সার্ভ করতেছে, আমাকেও বলছিল, কিন্তু আমি পান করি নাই, যেহেতু চাইনিজদের ওদের খাবারের একটু সমস্যা আছে, ওরা শুকরের তেল জাতীয় খাবারও অনেক সময় ব্যবহার করে। এখানে আমি তো প্রথম থেকে ভিডিও করতেছিলাম, তো আমার দেখা দেখি অনেকে দেখি যে ভিডিও করতেছে, একজন তার মাকে ভিডিও কলে দেখাচ্ছে এইখানে। আর এইখানে লায়ন যারা আছে, এই যে পোশাক কস্টিউম পরে আছে, তারা মূলত একটার মধ্যে দুইজন আছে, দুইজন মিলে একটা লায়নের কস্টিউম পরে আছে মূলত এখানে। এখানে যারা লাইনের কস্টিউম করে আছে তারা অনেক ফাইলিং করতে সাথে একজন এসে কান ধরে নিয়ে চলে গেছে করে, একটা ফানি টাইপের। এখানে সবজির আইটেমগুলো হিউজ পরিমাণে আছে, তো স্যারের ভাই আমি কিছু সবজি কিনবো, আশেপাশে কী কী আছে দেখতেছিলাম। আমাদের মূলত দরকার রসুন, আর এখানে খাবারের উচ্ছিষ্ট সঙ্গে তারপরে এগুলা বিক্রি করতেছে, বুঝলাম না তো মার্কেটে এগুলো কেন বিক্রি করতে হয়, এগুলো বেশি একটা সুবিধা না। রসুনের পাশে আছে নেন। আমাদের সামনে একজন মায়ানমার মহিলা, সেও মশলা জাতীয় জিনিসগুলো নিতেছে আর শুকতেছিল, আর আমি একটু ভিডিও করার জন্য একটু সাইডে চলে আসলাম। এখানে এই সাইডে মুরগির আইটেমগুলো আছে, মুরগির আপনি চাইলে রান নিলে রান নিতে পারবেন, লেগ পিস নিলে লেগ পিস নিতে পারবেন, বডি সাইজ নিলে শুধু বডি নিতে পারবেন, আর যদি আস্ত মুরগি নিতে চান তাহলে সেখান থেকে নিতে পারবেন। এই সাইডে জ্যান্ত মাছ আছে, আপনি চাইলে এখান থেকে মাছ নিয়েই কেটে নিতে পারেন। এখানে মাছ টুকরো টুকরো করে আছে, আপনার যদি অল্প পরিমাণে ইচ্ছা থাকে তাহলে তাও নিতে পারবেন। আমার প্রিয় অভিভাবক সারোর ভাই বড়লুকস মার্কেট থেকে রসুন কিনতেছে সস্তায় সস্তায় সস্তা ভাই কিনে ভাবতেছে। আর কিছু নেবেন? এই
এদিকে সবগুলো আইটেম হলো আইসক্রিম। যারা যে ডেজার্ট পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারেন। এখন আমাদের কেনাকাটা প্রায় শেষ, অলমোস্ট শেষ বলে চলে। আর এখন আমরা ক্যাশ কাউন্টারের সামনে আছি। আর ভিডিওটাতে আরও অনেক কিছু দেখানোর ছিল, কিন্তু ওই যে ওনাদের ফেস্টিভ্যাল চলতেছে, যার কারণে আমি ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখাতে পারলাম না। এখানে আরও অনেক কিছু আছে, এভরিথিং যা প্রথমে যা বলছিলাম সবই পাওয়া যায়, কিন্তু এত কিছু তারপরে দেখাতে পারলাম না আমি। ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে এর সব কিছু তুলে ধরার জন্য। আমরা এখন একটা কফি শপে আছি, যেটা মামা কাটা নামে পরিচিত। তো ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই ভুলগুলো ধরাই দেওয়ার চেষ্টা করবেন, নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।